সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসা দখল ও আধিপত্যকে বিস্তারের লক্ষ্যে 2 রাউন্ড গুলি ছুড়ে জিয়া দেওয়ান নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। 20 এপ্রিল সকাল 10:30টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও বোবাইল থানার খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবর ফুলবাগান এলাকার আলী দেওয়ান মেয়াজের ছেলে। তিনি আধিপত্য বিস্তারের জন্য গুলি ছুড়েছেন বলে জানা গেছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, গত 17 এপ্রিল আশুলিয়ার জিরাবর ফুলবাগান রোড এলাকায় SAS প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেয়া ও আধিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তল দিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি করে জিয়া দেওয়ান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ির পারিবারিক কবরস্থানের কলাগাছের গোড়া থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির ঢাকা জেলার উত্তর ডিবি কার্যালয়ে রবিবার সকালে সংবাদ সম্মেলনে জানান, জিরাবো এলাকায় জিয়া দেওয়ানের পারিবারিক অবস্থানে লুকানো অবস্থায় গ্রেফতার জিয়া দেওয়ানের দেখানো মতে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এরপরে রিমান্ডে আনা হবে, আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তো সবার কাছে একটাই মেসেজ যে যে মানে তার ব্যাকগ্রাউন্ড যেটাই থাক না কেন, এখানে অস্থিতিশীল যারাই করবে, যারা এখানে এই এলাকায় শিল্প এলাকা, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে অবশ্যই আইনের এরা বিভিন্ন অপরাধ করার জন্য হয়তো বিভিন্ন রাজনীতির ছত্রছায়ায় থাকতে পারে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের মূল দেখার বিষয় সে অপরাধী, তাকে আমরা অপরাধী হিসেবে আমরা চালান করবো। এই ধরনের এই বিভিন্ন রকমের চাঁদাবাজি করা, ঝুট ব্যবসা করা অথবা কি বলে প্রতারণা করা, এই ধরনের কাজগুলো ছিল তার।